শুরু হলো নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের যাত্রা। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিএসি এএমএম নাসির উদ্দিন ও ৪ নির্বাচন কমিশনারকে শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আড়াই মাস পর বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এই কমিশনের উপর। নতুন নির্বাচন কমিশনে সিএসি এএমএম নাসির উদ্দিন ছাড়াও কমিশনার হিসেবে থাকছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, নতুন নির্বাচন কমিশনারদের শপথ অনুষ্ঠানের বিস্তারিত আমাদেরকে জানান। পুনম, আপনি জানেন যে এরই মধ্যে যাত্রা শুরু হয়ে গেল 14তম নির্বাচন কমিশনের। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই নির্বাচন কমিশনের সদস্যরা কিছুক্ষণ আগে ঠিক যথাসময়ে দুপুর 1:30টার পরপরই শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি রেফাত আহমেদ এবং রেওয়াজ অনুযায়ী শুরুতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এবং এরপর একে একে 4 নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি এবং তারপরে ফটো সেশন করেন প্রধান বিচারপতির সাথে নতুন নির্বাচন কমিশনের সদস্যরা। এই মুহূর্তে চা চক্র চলছে মূলত ভেতরে এবং কিছুক্ষণ পরে প্রধান বিচারপতি সহ নির্বাচন কমিশনের সদস্যরা আমাদের কাছে তাদের দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়া জানাবেন। তখন তাদের আসলে চ্যালেঞ্জ, তারা নির্বাচন নিয়ে কিভাবে ভাবছেন এবং এই নির্বাচন সামনের যে সংসদ নির্বাচন অর্থাৎ সামনে যে 13তম সংসদ নির্বাচন, এই নির্বাচন কমিশনই সেই সংসদ নির্বাচন পরিচালনা করবে। সেই সংসদ নির্বাচন নিয়ে তাদের এই মুহূর্তে কোনো রোডম্যাপ আছে কিনা, তাদের চিন্তাভাবনা, তাদের পরিকল্পনা, এটি হয়তো প্রাথমিকভাবে আমাদেরকে জানাবেন, আমরা তখন জানাতে পারবো। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্চ কমিটির সদস্যরা যেমন ছিলেন তেমনি নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং এখান থেকে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া দিয়ে নতুন নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা নির্বাচন কমিশনে যাবেন এবং আজকেই দায়িত্ব গ্রহণ করবেন। সেখানে নির্বাচন কমিশনে গিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। সেখানেও এক ধরনের প্রস্তুতি কিন্তু গতকাল থেকেই চলছিল, এখনও নানা ধরনের প্রস্তুতি সেখানে রয়েছে এবং বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী এই সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের সামনে যেমন রয়েছে তেমন একই সাথে নির্বাচন কমিশনও রয়েছেন। আপনি জানেন যে মাত্র 2.5 বছরের মেয়াদ, 5 বছরের যে মেয়াদ থাকে নির্বাচন কমিশনের, গত নির্বাচন কমিশন কাজী হাবিবুল আওয়াল নির্বাচন কমিশন 2.5 বছর পরপরই তাদের পদত্যাগ করতে হয় এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এবং তার পদত্যাগের 2.5 মাসের মাথায় এই নতুন নির্বাচন কমিশনের যাত্রা শুরু হলো এবং রাজনৈতিক দল, ভোটাররা আশা করছেন যে এই নির্বাচন কমিশন আগের যে নির্বাচন কমিশনগুলোর যে বিতর্কিত ভূমিকা ছিল এবং সংসদ নির্বাচন নিয়ে যে সমালোচনা ছিল, দেশে বিদেশে যে নানা ধরনের প্রশ্ন উঠেছিল অগ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সামনের যে 13তম সাধারণ নির্বাচন রয়েছে সেই নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত করবেন এই এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, সেই প্রত্যাশা করছেন রাজনীতিবিদরা, ভোটাররা এবং বিভিন্ন ধরনের আলোচনা আসছে। বলা হচ্ছে যে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করে এই নতুন নির্বাচন কমিশন তাদের সক্ষমতা বাড়াতে পারে এবং তারপরই রাজনৈতিক দলগুলোর সাথে তারা সংলাপ করতে পারে। সেই সংলাপের ভিত্তিতে একটি রোডম্যাপ প্রণয়ন করে সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি ভালো গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা হয়তো তারা করবেন। পুনম, আমি এখানে রয়েছি, পরবর্তীতেও এখানকার সবশেষ খবর আপনাকে জানাবো। টাইম, আপনাকে ধন্যবাদ।